দেখো এই চালটাকে ধুয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এই চালটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন এই চালটা একটা কৌটোর মধ্যে ছিল এবং এরকমভাবে পোকা হয়ে গেছে। তা অনেক চাল আনলে পরে এরকম পোকা কিন্তু দেখতে পাচ্ছ, এই পোকাগুলো ক্লোজ করে দেখাচ্ছি। এই চালটা আমি পাখিদের জন্য পাখিদের দিয়ে দেবো, সেই জন্য এটাকে আমি ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। ভালো করে শুকিয়ে দেবো আর শুকানোর পরে পাখিদের দিয়ে দেবো। এবার চলো দেখাবো যে এই পোকা যাতে না হয় সেই জন্য বস্তা খুলেছি, বস্তা থেকে কি করে আমি চালটা রাখবো। আর এই বস্তা থেকে কিছুটা চাল ড্রামে রেখে দিয়েছি আর কিছুটা আর একটা রেগুলারের যে কোটো তার মধ্যে রাখবো। আর কী করে ড্রামে বা এই কোটোতে রাখলে ওই পোকার হাত থেকে একদম রেহাই পাবো, কারণ বস্তা শুধুই আমরা চাল কিনি আর আমাদের দুজন মানুষের এই চালগুলো অনেক দিন চলে যায়। যাতে এগুলো সেফ থাকে সেই জন্য দেখো একদম নিচে একদম তলায় কিন্তু অল্প একটু চাল আছে, সেখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই চালটাকে আমি ঢেলে দেবো। এটা কিন্তু আমি যখন বড় ড্রামে ঢেলেছি একই প্রসেস করেছি। তো দেখো চালটাকে ঢেলে দেবো। আর এইভাবে যদি তোমরা তোলা চাল মানে দেরাদুন রাইস বা এই যে আমরা বিরিয়ানির যে চাল সেগুলো তো সবসময় খাই না, সবসময় হয় না, তো সেক্ষেত্রে সেই চালগুলোতে যদি তোমরা এরকম একটু লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা রেখে দাও বা নিম পাতা রেখে দাও, তাহলে কিন্তু এই চালে যে পোকাগুলো তোমরা দেখলেও ওই পোকা কিন্তু কখনো হবে না। আমার নিজস্ব ভুলের জন্য ওই চালগুলোতে ওই রকমভাবে পোকা হয়ে গেছে। তো যাকে ওগুলো আমি পাখিকে তো দিই, পাখিকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আমি ভালো করে ধুয়ে রোদে দিয়ে নিয়েছি। তো দেখো এটা ওই বড় জারটার মধ্যে মানে রেগুলার ইউজের জারের মধ্যে ঢেলে দিয়ে এটার মধ্যেও কিন্তু আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো যাতে। আর এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে কিন্তু এই পোকামাকড়ের উৎপাতটা খুব বেশি হয়। তো দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এর মধ্যে একটা কাপ রাখি, দেখো ঢেকে দেবো ছোট্ট